বিনসের ভর্তা বানানোর জন্য প্রথমে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে জল দিয়ে দিলাম। কিছু ফ্রেঞ্চ বিনস আমি 2 টুকরো করে কেটে রেখেছি। এখন জলের মধ্যে বিনসগুলো দিয়ে দেব। জলটা শুকিয়ে যাওয়া অবধি বিনসটা একটু ভাপিয়ে নেব। বিনসের জলটা পুরো শুকিয়ে গেছে। এই অবস্থায় বিনসগুলো নামিয়ে নেব। এখন ওই কড়াইয়ের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন তেল না দিয়ে একটু টেলে নেব। একটু সেঁকা সেঁকা ভাব আসবে, যখন গায়ে একটু ব্রাউন কালার চলে আসবে ঠিক সেই সময় নামিয়ে নেব। ঠিক এরকম অবস্থায় নামিয়ে নেব। বিনসগুলো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। রসুন লঙ্কা যেটা কড়াইয়ে টেলে নিয়েছিলাম সেগুলোও নিয়ে নেব। রসুন লঙ্কা সব একসাথে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে আমি রসুন শুকনো লঙ্কা টেলে নিয়েছিলাম, ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে, এবং গোল্ডেন কালার আসা অবধি পেঁয়াজগুলো ভেজে নেব। এগুলো সোনালি করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা বিনসটা। জলীয় ভাবটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এভাবে হাই হিটে নাড়াচাড়া করে নেব। যে কোনো ভর্তায় বন্ধুরা একটু শুকনো শুকনো না হলে গরম ভাতে ভালো লাগে না। বাচ্চারাও অনেক সময় সিম বিনস এগুলো খেতে চায় না, সেক্ষেত্রে এরকমভাবে একটু ঝাল দিয়ে দিচ্ছি। লবণ বন্ধুরা বিনসটা সেদ্ধ করার সময় লবণ দিইনি, একবারে এখানে বেশি করে দিয়ে দিলাম। আর একটু লবণ ঝাল না হলে গরম ভাতে ভর্তা ভালো লাগবে না। আর এখানে লবণ ঝাল এই ব্যালেন্সগুলো তোমরা একটু নিজেরা বুঝে নিয়ে দেবে, কে কেমন লবণ পছন্দ করো, কে কতটা ঝাল পছন্দ করো। তবে আমার বলার একটাই যে ঝাল একটু ভালো হলে দিতে চাই। তবে আমি এখানে একটা টিপস আমি দিয়ে রাখি, ভর্তায় একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, লবণ ঝালের ব্যালেন্সটা বজায় রাখার জন্য। লবণ ঝালের ব্যালেন্সটা বজায় রাখার জন্যই চিনিটা দিয়ে দিলাম। তোমরা যদি মিষ্টি অপছন্দ করো সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে দেবে না সেক্ষেত্রে। কড়াইয়ের গা থেকে উঠে আসছে মানে ভর্তা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। কত সহজে বিনসের ভর্তা রেডি হয়ে গেল। তো তোমরাও গরম ভাতের সাথে ট্রাই করে দেখো এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।